প্রত্যেকটা ঘরে ঘরে সকাল হলে একটাই চিন্তা ভাবনা যে আজকে কি রান্না করব। তো যাই হোক, আমি আমার মতো করে নতুন কিছু রান্না আপনাদের সামনে তুলে ধরেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একদম সহজ প্রসেসে একটা রান্না দেখাবো। তো এখানে কিছু আমি পনকা শাক নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। পনকা শাকটা আমি আমার ঘরে লাগিয়েছিলাম, তার জন্য এখানে অল্প মতোই আছে। তো ভাবলাম অল্প শাক তা কী রান্না করা যায়, তার জন্য আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করছি। তো তার জন্য এখানে আলুগুলোকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তো দেখুন এখানে স্লাইস হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নেব। তো দেখুন পেঁয়াজগুলো এভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। এবার আমি গ্যাস অন করে নেব। অন করে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আমি ফোড়নের জন্য কালো জিরে ব্যবহার করেছি। তো কালো জিরেটা আমি হালকা ভাজবো, খুব ভাজবো না। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো আমি হালকাভাবে একটু ভেজে নেব। তো দেখুন এবার এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলো একটু হালকা তেলে ভেজে নেব। তো এই রান্নাটা একদমই নর্মালভাবে রান্না, আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। অন্তত একবারও আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই টেস্টি হয়। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়েছি সামান্য পরিমাণে চিনি, মশলার ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখানে ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি যেন আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন জলটা ফুটে গেছে। এবার এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা রেখে দেব। তো কিছুক্ষণ পর দেখুন অনেকটাই শাকগুলো নরম হয়ে গেছে। তো আমি একবার হালকাভাবে নেড়ে দেব। তো আর একটু সেদ্ধ হবে, তো আমি আবার ঢাকা দিয়ে দেব। তো দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার নতুন রেসিপি রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।